স্যার একটা জিনিস দেখে আসেন খেলাধুলার মধ্যে নাই Please settle down. Bismillahirrahmanirrahim. Respected Chairman Rawa, Madam Chairman, ladies and gentlemen, Assalamu alaikum. We are here to bid him farewell. So the sequence of events today will be first the respected Chairman will speak few words regarding Anjam and hand over environment to him. Then the President of Ladies and Children Affairs Subcommittee, Mrs. Samia Wadudrina, Madam will speak about Anjam, and probably we may have a few words about by Chairman Navy, who was deeply involved with the Ladies and Children Affairs Subcommittee, and then we'll hand over to Anjam. Then maybe Anjam, if he desires to speak few words, he will be given the chance to speak something about his experience and his views about the service in Dawa with us. So thank you, sir. Now I request the respected chairman to come over and speak few words. Ladies and gentlemen, respected chairman. Bismillahirrahmanirrahim. আপনারা জানেন আমরা সবাই একত্রিত হয়েছি আঞ্জামকে ফেয়ারওয়েল দেওয়ার জন্য। উনি 4 বছর 1 মাস আমাদের সার্ভিস দিয়েছেন। যারা সার্ভিস দিয়েছেন সবাই খুব কষ্ট করেছেন। দাওয়াতে যে কোনো ইভেন্ট হয়, আমি সেদিন বলেছিলাম, সবচেয়ে বেশি কষ্ট জিএমরাই করে এবং অন্যান্য যারা স্টাফ বিভিন্ন লেভেলে তাদের কষ্টটা বেশি হয়। আমরা হয়তো দুটো ডিসিশন দিয়ে দিই, কিন্তু এরাই আসল কষ্টটা করে। এবং 4 বছর যখন আঞ্জাম ছিল, নিশ্চয়ই সে অনেক ভালো কাজ করেছে। কাউকে না কাউকে রিপ্লেস করতে হয়, সেই হিসেবেও যাচ্ছে। তার অর্থ এই না যে খারাপ কাজ করতে না। এবং তার ভালো কাজ করার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যখন লেডিস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট বললো যে আমরা তো আঞ্জাম ভাইকে বিদায় দেবো, আমরা তো আমাদের কিছু করা হচ্ছে। কারণ আসলে কামেন জয়েন উইথ আস লেভেল বিদায় দেবো। হি লুকস লাইক আঞ্জাম যে লেডিস ম্যান মনে হচ্ছে। লেডিসরা সবাই দেখে তাকে বেশি পছন্দ করে। And always used to hear good words about Anjam from my wife. So that also speaks, that he adjusted himself. যেখানে যেটা প্রয়োজন সেটা অ্যাডজাস্ট করেছে। এবং লেডিসরা তাকে একটা যতটুকু জানি একটা গিফটও দেবে। তো আমাদের একটা দুঃখ আছে, আমরা ইসি মেম্বাররা কিন্তু লেডিস ক্লাব অনেক সাপোর্ট করেছি, আমাদের কিছু কিন্তু দেওয়া হয়নি। আমরা অ্যারেঞ্জ করেছি দে গেট দি ফান্ড 9 লাখ থেকে 25 লাখ এরা ব্যবস্থা করেছি। কখনো কোনো পয়সা করে আমরা ব্লক করিনি, যখন যা চেয়েছি তা দিয়েছি। তো আমাদের তো কিছুটা অবদান আছে। আর তার চেয়ে বড় কথা, আমার ভাইস চেয়ারম্যান নেভির তো আরো বেশি অবদান। হ্যাঁ, তাকেও কিছু তো আমার মনে হয় করা উচিত ছিল। বাট সেগুলো আমি লাইটার সেন্সে যোগ চাই বললাম। বাট থ্যাংক ইউ ভেরি মাচ আঞ্জাম। হ্যাঁ, you did a good job. We are all very happy with you. Personally, you are very straightforward. I liked it. And it's just one has to go. You have gone. Stay well. Dikhai thako, bhalo thako. Allah rahmat tumar thako. Etai amra dua kori. Niye asho.
সামনে যাও। Let's come now. সম্মানিত চেয়ারম্যান এবং উপস্থিত শ্রদ্ধেয় ভাই ও ভাবিরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছে আমজাদ ভাইয়ের জন্য আয়োজিত অনুষ্ঠানে। আমি এটা বিদায় বলবো না, কারণ এটা আমাদের একটা সেকেন্ড হোম, আমাদের দেখা হবে সব সময়। এই জন্য আমি বিদায় বলতে রাজি না, আমার কাছে খুব খারাপ লাগে জিনিসটা। আমরা শুরু থেকে লেডিস ক্লাবে যে কোনো অনুষ্ঠানে আমজাদ ভাইকে পেয়েছি এবং প্রত্যেকটা অনুষ্ঠানে ভাই আমাদেরকে অনেক হেল্প করেছে। আমরা যখন বলেছি এই বোর্ডের কথা, তখন ভাই বলছে ঠিক আছে আমি করে দিব এটা। তো ভাই প্রথমে একটা লাগিয়েছিল মাঝখানে, তখন দেখতেছি না আমাদের এত অনুষ্ঠান, আমাদের মনে হয় আরো দুইটা আর সুন্দরও লাগবে, দুইটা লাগাইলে দুই পাশে ভালো লাগবে। তখন আমরা আবার দুইটা ভাই আমাদেরকে করে দিল। ভাইয়ের অবদান অনেক। আর বিশেষ করে আমাদের যে পিকনিকটা হয়েছিল অনেক দূরে, ওইটা আমাদের অনেক টেনশন ছিল, কিভাবে ভাবিদেরকে আমরা সামলাবো, কি করব। আঞ্জাম ভাই এখানে অনেক কষ্ট করেছে, কাদের ভাই এবং আঞ্জাম ভাইয়ের অবদান এইদিকে অনেক বেশি। আমরা ভাইয়ের জন্য অনেক টেনশন ফ্রি ছিলাম ভাই থাকাতে। ভাই আমাদেরকে অনেক আপন করে নিয়েছে, সব সময় আমরা ডেকেছি, আমি ফোন দিয়েছি, কোনোদিন ভাই আমার সাথে মানে সবসময় ভালোভাবে আমার সাথে বিহেভ করেছে ভাই। এই জন্য ভাইয়ের কাছে আমি ঋণী, ভাইকে অনেক অনেক ধন্যবাদ। দোয়া করি আল্লাহ যেন ভাই এবং ভাইয়ের ফ্যামিলিকে সুস্থ এবং ভালো রাখেন, আমিন। ধন্যবাদ ভাই। এখন আমরা আমাদের গিফটটা যদি ভাইকে শুভেচ্ছা স্বরূপ দিতে পারি। আসো আমার সাথে আসবে। গিফটটা নিয়ে আসো। গিফটটা কই? আমরাও যাচ্ছি, আমাদের সাথে দেখা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় চেয়ারম্যান ম্যাডাম, শ্রদ্ধেয় চেয়ারম্যান, আমাদের লেডিজ অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স এর সম্মানিত ম্যাডামরা, শ্রদ্ধেয় ভাইস চেয়ারম্যানগণ, সেক্রেটারি জেনারেল, ইসি মেম্বারগণ এবং মেজর দলিল স্যার আরএসএফ থেকে আসছেন এবং আমার সহকর্মী যারা এখানে আমরা ছিলাম একসঙ্গে, সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ বিকাল। আমার এখানে যখন জয়েন করা তার ঠিক আগে আমি কিছু 2 বছর আগে আমি রিটায়ার করেছিলাম 2016-তে। তারপরে আমি চেষ্টা করেছিলাম নিজে নিজে কিছু করবার জন্য, তো ওখানে আমার বেশ কিছু ক্ষতি হয় আর্থিকভাবে। তারপরে আমি 2019-এ আমি বেশ একটু ফিনান্সিয়াল যে অসুবিধা হয় সেটাতে ছিলাম। তখন রাওয়ার একটা সার্কুলার ছিল যে একজন জিএম নেবে, তো আমি ওখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে ওখানে খুব সম্ভবত 16 জন জিএম এর জন্য আবেদন করেছিল। তো আমি আবার ভাগ্যক্রমে ওখানে আমি ফার্স্ট হয়েছিলাম। ওটাই আমার আরবি থেকে বের হওয়ার পরে প্রথম পরীক্ষা দেওয়া। তো সেখানে আমার জিএম এর পদে আসা এবং সেখানকার একটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আছে যে আমি যখন পরীক্ষা দিতে ইন্টারভিউ দিতে আসছি তখন দেখি যে স্যুপ এবং আনুষঙ্গিক খাবার দাবার প্রথমে, তো এটা আমার ব্যবস্থা করেছিল জিএম অ্যাডমিন। তো প্রথমেই স্যুপ টুপ খেয়ে তো খুব একটা ভালো একটা ফিলিংস যে হ্যাঁ খুব সাংঘাতিক একটা ব্যাপার স্যাপার। তো যাই হোক পরীক্ষার যে পর্যায়ে তারপরে আমরা কিছুদিন এখানে চাকরি করবার পরেই যে সমস্যাটা হলো, করোনা চলে আসলো। তো আমার জীবনে ব্যক্তিগতভাবে যতগুলো ভালো মুহূর্ত আছে তার মধ্যে করোনা একটা সব থেকে ভালো মুহূর্ত আমার এখানে চাকরি করবার সময়। কারণ হলো সেই সময়ে সবাই মানে অবরুদ্ধ থাকতেন, আমরা অল্প কিছু মানুষ রাওয়াতে আসতাম, খুবই কম, এবং এটা অপশনালি বলা গেল যে মাত্র কয়েকজন আসতেন। আর সেখানে অনেক স্যাররাই তাদের ব্যক্তিগত জিনিসপত্র, বাজার টাজার ইত্যাদি তখন একটা ফরম্যাট করা ছিল, কারো যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে রাওয়াকে জানাবে।
এবং সেই সময়ের মধ্যে আমার একদম সঙ্গের সহকর্মী হিসেবে ছিল তুষার আহমেদ অপু। আরেকটা ছেলে ছিল, সে আরো দুজন ছিল, ওরা চলে গেছে। তো আমাদের কাজ ছিল যে কারো যখন ডিমান্ড আসতো ওই ডিমান্ডগুলোকে পাশে যে আস্থা ছিল আস্থা থেকে কিনতাম, কিনে ওটাকে প্যাকেট করতাম। চেয়ারম্যান এটা জানতেন তখনকার সময়, জেনে ওটা কত টাকা খরচ যাচ্ছে এটা বলে তখন এটা তাকে পৌঁছায় দেওয়া হতো। আদার এন্ড থেকে ওই টাকাটা আবার ওনারা আমাদেরকে পে করে দিতেন। প্রথমে আমরা পাঠিয়ে দিতাম, মানে আসতো। এই সময়টা মানুষের যে আমাদের রাওয়ার সদস্যদের যে অসহায়ত্ব সেই সময় আমরা দেখেছি। তো সেই সময়টা আমাদের খুব মনে রাখবার মতো, যে ভালো কাজগুলোর মধ্যে মানে ভালো মোমেন্টের মধ্যে আমার এই রাওয়ার স্মৃতিতে প্রথমেই ভাসি হলো আমাদের করোনার সময় যে 2 বছরের সার্ভিস। সেই সার্ভিসটা আমার কাছে মনে হয়েছে খুব ভালো ছিল, যে আমাদের স্যাটিসফ্যাকশনের যে লেভেল সেই লেভেলে সেটা আসে। এবং আমার সহকর্মী হিসেবে তুষার আহমেদ অপু, ও আর কি এগুলো কেনাকাটা করতো। সেলিম নামে আরেকটা ছেলে ছিল, ও চলে গেছে, এভার কেয়ারে সম্ভবত চাকরি করে এখন। আর একজন ছিল, ও অন্য জায়গাতে চলে গেছে। তো এটা একটা ভালো স্মৃতি। আর পরে যেটা আমি ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছি সেটা হলো রাওয়া লাইব্রেরি নিয়ে। রাওয়া লাইব্রেরিতে অগণিত বই আছে, কিন্তু আমাদের এই বইগুলা আমাদের পাঠক খুব কম, যার জন্য হতো কি যে কোনো একটা বই নিয়ে আমি যদি দীর্ঘদিনও রেখে দিতাম তবুও লাইব্রেরিয়ান কিছু বলতো না, কারণ হলো যে এই বইটা থেকে কেউ চাচ্ছে না। তো এটা একটা ছিল। এছাড়া আমাদের স্যারদের অগণিত বইয়ের চাহিদা থাকতো। নতুন বই আসলে একটু পাতা উল্টায় দেখানোর যে মানে এটা আনন্দটা, সেটা আমার ব্যক্তি জীবনে আমি খুব উপভোগ করেছি। এছাড়া যখন পাবলিকেশনের ব্যাপারটা আসতো তখন আমার কাছে মনে হতো যে খুবই একটা মজার ব্যাপার, যে অনেকের লেখা আসতো, লেখাগুলো থেকে ভালো হোক মন্দ হোক কিছু একটা বের করে সেখান থেকে একটা পাবলিকেশনের জন্য তৈরি করা। অনেক সময় দেখা যেত যে লেখাগুলো হয়তো বা অত বেশি মজার হয় নাই, বাট তারপরেও স্যারদের যে মানে এক্সপ্রেশনটা থাকতো, যে আবেদনটা থাকতো, তাতে করে এগুলোকে আবার ছাপিয়ে দেওয়া হতো। এরপরে তো আরেকটা অধ্যায় আসলো যে রিভিউ নিয়ে। তখন তো RRSF, এখন আমাদের ব্রিগেডিয়ার গনি স্যার আছেন, মেজর দলিল স্যার আছেন। তো রিভিউটা আমাদের জন্য খুব ভালো ছিল। 2-1টা সেমিনারও হয়েছে এখানে, বাট সেটা মানে খুব মানে অকেশনালি। বাট মিররের যে ছাপানোটা এটা রেগুলারই হতো, এমনকি যে রাওয়ার যে করোনা চলেছে ওই সময় আমাদের মিররটা বের হয়েছিল। এরপরে আসছে আমাদের যে লেডিস ক্লাবের ব্যাপারটা। আমরা যখন করোনা উত্তর যে সময়টা, সেই সময়টাতে আমাদের এখানে মানুষজন খুবই কম ছিল, মানে আসতোই না বলতে গেলে কোনো একটা প্রোগ্রামে। আমাদের বর্তমান যে লেডিস ক্লাবের যে কাঠামোটা, এই কাঠামোটা আমার কাছে মনে হয়েছে আমাদের রাওয়ার ইসির কাঠামোর থেকে স্ট্রং, আমার কাছে মনে হয়েছে। কারণ হলো যে লেডিস ক্লাব যখন কোনো একটা প্রোগ্রাম করতো, সেই প্রোগ্রামগুলো হতো খুবই পরিকল্পিত প্রোগ্রাম। হয়তোবা আপনারাও এটা মানবেন যে লেডিস ক্লাবের প্রোগ্রামে আমাদের টার্ন আপটা খুব ভালো হতো, এবং এখানে সব ধরনের ম্যাডামরা এই প্রোগ্রামগুলোতে আসতেন। তো সেই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং সর্বোপরি আমার এখানে যে জিনিসটা উপলব্ধি, সেটা হলো আমি সেনাবাহিনীতে যে 29 বছর বা 31 বছর যদি বিএমএ ধরি, এই সময়ের চেনা জানার থেকে আমার রাওয়াতে এসে মানুষের সঙ্গে চেনা জানাটা বেশি হয়েছে। বিশেষ করে সিনিয়র অফিসার এবং যাদের সাথে আমার কোনোদিন দেখাও হয়নি, সেই ধরনের সংখ্যার মানুষটা অনেক বেশি। তো এটা আমার একটা চরম প্রাপ্তি, মানে পরম প্রাপ্তি, এবং আমার একটা পরম একটা অভিজ্ঞতা যে আমি এখানে আসবার পরে রাওয়ার সদস্যদের যে তাদের কি চাহিদা এবং রাওয়ার সদস্যরা কি করতে ভালোবাসে, কি করলে তারা মন খারাপ করে, এবং রাওয়াতে কিভাবে তারা এসে এখানে সময়টা কাটাতে চান, এই যে মানুষের যে একটা সাইকোলজি এবং মানুষের যে একটা আকাঙ্ক্ষা, এইগুলোর যে সংমিশ্রণে আমরা এখানে সেকেন্ড হোম হিসেবে যে থাকতে চেয়েছি, সেই জায়গাটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে যে আমাদের সবারই, যারা আমরা অবসরপ্রাপ্ত, কিছু সময়ের জন্য যদি আমরা একটা গেট টুগেদার করতে চাই, অথবা কোনো একটা সময় যদি মনে করি যে কোনো একটা জায়গাতে গিয়ে কিছু সময় কাটানো, সেক্ষেত্রে আমাদের জন্য রাওয়াটা অনেক ভালো একটা জায়গা। এখানে যে সংমিশ্রণটা আছে সেখানে হলো যে খাবার থেকে শুরু করে খেলাধুলা, আবার লাইব্রেরি থেকে শুরু করে আবার গবেষণা, সবকিছুই আছে। তো আমি আমার উপলক্ষে এত কষ্ট করে যে এই একটা খুব মানে টাইট একটা স্কেজুয়ালের মধ্যে যে আমাকে
মাননীয় চেয়ারম্যান এখানে আমন্ত্রণ জানিয়েছেন এবং লেডিস ক্লাবের মাননীয় প্রেসিডেন্ট যে উনি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, এর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার পরিবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন যে আজকে এত কষ্টের মধ্যেও আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন এবং আমি খুবই আনন্দের সঙ্গে বলতে পারি যে আমার রাওয়ার স্টেটা ছিল খুবই পারপাস, মানে খুবই কি বলা যায় এটাকে, একটা খুবই একটা মূল্যবান একটা সময় আমি এখানে কাটিয়েছি এবং যেটা আমার জীবনকে অথবা আমার সামনের দিকে যে চিন্তা শক্তিটাকে আরো বেশি স্বচ্ছ করে দিবে। এখানকার যে মানুষের যে সঙ্গে চলতে ফিরতে গিয়ে যেই জ্ঞান অর্জন করেছি এটা আমাকে হেল্প করবে ভবিষ্যতে। এবং এখানকার যে ভ্যারাইটি অফ পিপল এবং তাদের যে ভ্যারাইটি অফ যে ডিমান্ডস অ্যান্ড দ্য রিকোয়ারমেন্টস, এই জিনিসগুলোর যে একটা সংমিশ্রণ, সবকিছুর কেন্দ্রবিন্দু হলো যে ভালো লাগাটা। রাওয়ার যেটা একটা মানে নিউক্লিয়াসটা হলো যে যেভাবেই যাই কিছু হোক না কেন সবকিছুকে একটা ভালো লাগার মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে। তো সেই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে যে এখানে আমাদের রিটায়ার্ড সিনিয়র অফিসারদের যে এত ছোট ছোট মানে কত ছোট ছোট মানে চাহিদা, সেই চাহিদাগুলোকে যখন পূরণ করা যেত তখন তাদের যে ভালো লাগতো, ওই ফিলিংসটা আমার কাছে খুবই মূল্যবান। এবং আমি মনে করি যে আমার এটা খুব ভালো একটা অভিজ্ঞতা এখানে চাকরি করা এবং আমি আমার নিজের যে ভুলগুলোকে শুধরাবার জন্য যে সুযোগটা আমি এখানে পেয়েছি তার জন্য আমি রাওয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, তার প্রতি কৃতজ্ঞতা। প্রথমতই আমার আর্থিক যে অসুবিধাগুলো ছিল, রাওয়ার আমি এখানে 1,32,000 টাকা বেতন পেতাম, এখান থেকে আমার সেই যে আমার আর্থিক ক্ষতিটা সেটা আমি পূরণ করতে পেরেছি অনেকাংশে। এবং এখানে আমার চাকরির সুবাদে যে আমি অভিজ্ঞতাটা নিয়ে যাচ্ছি, সেই অভিজ্ঞতাটা আমি মনে করি আল্লাহ পাক আমাকে সামনের দিনের জন্য এটাকে আমাকে একটা বেস হিসেবে কাজ করাবে। এবং আমি আমার সর্বাত্মকরণে আমি আশা করব যে রাওয়ার উন্নতি হোক, রাওয়ার সদস্যরা সবাই সুখে থাকুক এবং আমরা যে যেখানেই থাকি না কেন, চাকরির সুবাদে ছিলাম বলে যে এখানে আমরা আসবো না তা তো না, যেটা ম্যাডাম বলে গেছেন, আমরা যাতে সবসময় রাওয়াতে এসে আমাদের খুবই একটা স্যাটিসফ্যাকশনের যে আছে না, যে খুব কোয়ালিটি টাইম আমরা যাতে কাটাইতে পারি সেই দোয়াটা করি। এবং আমাদের সাথে যারা ছিলেন, আমাদের এক্সিকিউটিভ কমিটি মেম্বার এবং ম্যাডামরা এবং যারা স্টাফরাও যারা ছিলেন, সবার প্রতি আমার শুভকামনা দোয়া থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার পরিবার নিয়ে সুন্দর সময় কাটাবেন এবং সবারই হ্যাপি লাইফ কামনা করে আমি আমার এই কথাগুলো শেষ করছি। এবং আমার এই রাওয়ার অবস্থানকালীন সময়ে যে ভুলগুলো ছিল ব্যক্তি হিসাবে আমি আপনাদের কাছে কামনা করব এবং অনুরোধ করব এগুলোকে যাতে আপনারা মন থেকে আমাকে ক্ষমা করে দেন। ধন্যবাদ সবাইকে।